गुड आफ्टरनून फ्रेंड्स। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন রান্না নিয়ে। তো দেখো, আমি কড়াই তেল গরম করে কড়াইতে আমি একে একে সব সবজিগুলোকে হালকা তেলে ভেজে নিচ্ছি। আজকে বানাবো একটি শুক্তো রেসিপি। তো বাঙালিদের শুক্তোটা হচ্ছে সবথেকে খুব প্রিয়। তো আমি এখন এখানে শিম আর একটা বেগুন ভাজছি। একটা বেগুন আমার ভাজতে বাকি পড়ে গেছিলো, তো সেটাই আমি ভেজে নিচ্ছি এই শিমটার সঙ্গে। তো দেখো আমার বন্ধুরা, এখানে আলু ভাজা হালকা লাল করে হয়ে গেছে। এখানে ভেজে নিয়েছি বেগুন হালকা লাল করে। এখানে ভেজে নিয়েছি বড় সাইজের বড়ি লাল করে ভেজে। আর এখানে এখনও আছে উচ্ছে, মূলো আর কাঁচকলা। তো এর মধ্যে এখনও 2-3টে সবজি লাগে, সেটা হচ্ছে রাঙালু, পেঁপে আর ডাঁটা। তো আমার ঘরোয়া যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়েই আমি আজকে এই রেসিপিটা রান্না করব। তো দেখো, আমার আস্তে আস্তে শিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একের পর এক। এবার আমি হালকা করে ভেজে নেব। আমার এই জায়গাটা খুবই ছোট, ওই জন্য তোমাদেরকে আমি সবটা দেখাতে পারছি না। তো দেখো, আমি এখানে হালকা করে সব শিমটাও এখানে ভেজে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচকলাটাকে কাটার পর নুন দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচকলার কালচে ভাবটা কেটে যায়। জলে সেদ্ধ করেও নিয়েছি কাঁচকলাটাকে, দিয়ে একটু অল্প করে তেলে হালকা করে নাড়িয়ে নেব। তো কাঁচকলাগুলো হালকা ভেজে নিয়ে আমি এই আলুর ডিশটাতেই তুলে নিচ্ছি। দেখো, আর আছে মূলোটাও হালকা লাল করে ভেজে নেব। আর সবার শেষে ভাজবো আমি উচ্ছেটা। জাস্ট একটু নেড়ে তুলে নেব। তো দেখো, এখানে সব একে একে আমি রেখে দিচ্ছি। আর ভাজতে বাকি আছে উচ্ছেটা। তো আমি এই শিম আর বেগুনের ওপরেই হালকা করে মূলোটা ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, সবটাই তুলে নিচ্ছি। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম।
কড়াই যেহেতু গরম আছে, তেলটা গরম হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো এইবার আমি দিয়ে দেব এর মধ্যে উচ্ছেগুলো। উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেব। একটু লাল হওয়া পর্যন্ত উচ্ছেটা অপেক্ষা করতে হবে। তো আমার এদিকে সব মশলাগুলোও রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি পোস্ত, মগজদানা আর একটু আদা বেটে একদম ছিবড়েটা ফেলে দিয়ে জলটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো মশলাটা করে নিয়েছি। এখানে আছে 5 ফোড়ন, কালো সর্ষে আর হচ্ছে রাঁধুনি। ওটাকে হালকা কড়াই ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো আমার উচ্ছেটা ভাজা হয়ে গেলে এবার আমি নেক্সট স্টেপে যাব। আস্তে আস্তে করে শুক্তোটা রান্না শুরু করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমার উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটাকে তুলে নেব। তো উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে। তো এইবার কড়াতে আমি তেল দিয়ে 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একে একে আমি সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়াও করে নিয়েছি। এবার আমি ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু বলেই দিচ্ছি তোমাদের। এই যে পেস্টটা, পোস্ত, মগজদানা আর কী যেন বললাম তখন, পোস্ত, মগজদানা আর
না রাঁধুনি না, যাই হোক আমি এটা এর মধ্যে আদার পেস্টটা ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিয়েছি, যাতে কোনো ছিবড়ে না থাকে আদার। সেই জন্য আদা, পোস্ত আর মগজদানার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, শুক্তোর জন্য যে মশলাগুলো গুঁড়িয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। এবার দেবো পরিমাণ মতো নুন, আর অল্প পরিমাণ মিষ্টি। তলা উপর করে ভালোভাবে নাড়িয়ে নেব। আমি মশলাগুলোকে সব একটু কম করেই অ্যাড করছি, কারণ আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে, তো সেই কারণে বেশি রিচ খাওয়াটা ভালো না, সেই জন্য আমি সব মশলা অল্প করেই দিয়েছি। তো ভালো মতো সব মশলাগুলোকে আমি নাড়িয়ে দিয়েছি। এবার এতে দেব গরুর দুধ। তো আমার এখানে অল্প করেই দেবো দুধটা। জাল দেওয়া ছিল দুধটা, এই যে দুধটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এখানে গরম জল করা আছে, এর মধ্যে ভালো মতো দুধটা দিয়ে সমস্ত আনাজগুলোকে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে দেব। শেষে আমি অ্যাড করব এই ভেজে রাখা বড়ি আর এই যে উচ্ছে, আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। তাহলেই আমার মোটামুটি, দেখো বন্ধুরা, আমার শুক্তো এখন কীরকম রঙটা আসছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেবো। আর এই বাটি করে দিয়ে দেব গরম জল।
আর এখন অ্যাড করে দেব বড়িগুলো। বড়িগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে দেব। তো লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে তারপরে নামাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি আর ভিডিওটাকে বেশি দীর্ঘ করতে চাইছি না। তো সমস্ত সবজি দিয়ে দেওয়ার পরে, সব প্রসেসিং করার পর আমি তোমাদের বড়ি দেওয়ার পরেও এই যে আরেকবার দেখিয়ে দিলাম। এবার ঘি দিয়ে নামিয়ে নেব। এতে অনেকে নারকেলের দুধ অ্যাড করে, তো আমি এখানে গরুর দুধ দিয়েছি বলে আর নারকেলের দুধ অ্যাড করিনি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে সব নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, টাটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাই বাই। থ্যাংক ইউ।